আছে নাকি নাই? সূরাতুল মুসলিমুন এমন কোন সূরা নাই, তবে কিন্তু মুসলমানের জন্য অনেক কথা আছে, আছে কি না? কিন্তু তাদের জন্য স্পেসিফিকলি কোন ধরনের সূরা এভাবে নাজিল করে নামকরণ করে আল্লাহ সূরাতুল মুসলিমুন রাখেন নাই, সূরাতুল মুমিনুন। কারণ মুসলমান হওয়ার পূর্বে মুমিন হতে হয়। কি হতে হয় বলেন না? কি হতে হয়? কি হওয়ার পূর্বে? মুসলমান হওয়ার পূর্বে মুমিন হতে হয়। মুমিন হওয়ার পরেই মুসলমান হওয়া যাবে, ঠিক কি না? এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুন অবতীর্ণ করেছেন। সূরাতুল মুমিনুন এই সূরার নামকরণ করেছেন প্রথম আয়াতের মাঝে, প্রথম আয়াতের শেষের দিকে মুমিনুন শব্দ আছে, যেমন কদ আফলাহাল মুমিনুন। এই মুমিনুন শব্দটা থেকে আল্লাহ পাক একটা সাংকেতিক নাম দিয়েছেন। এই সূরার নাম সূরাতুল মুমিনুন। এই সূরাটা অবতীর্ণ, এই সূরাটা কোথায় অবতীর্ণ আমরা সকলে কম বেশি জানি। আল্লাহর কোরআনের সূরা সংখ্যা 114। কত? 114টি সূরার মাঝে আল্লাহ পাক আল্লাহর নবীর নবুয়তের সময়কালটা দুই ভাগে বিভক্ত। আল্লাহর নবীর 13 বছর মক্কার জীবনে, নবুয়তের জীবনের 13 বছর কাটিয়েছেন, মদিনায় মুনাওয়ারায় 10 বছর কাটিয়েছেন। তাহলে কোরআনুল কারীমের মাঝেও সমস্ত আয়াতগুলো দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? কিছু মাক্কি সূরা আর কিছু মাদানী সূরা। হিজরতের পূর্বে নাজিলকৃত সূরাগুলো মাক্কি সূরা, আর হিজরতের পরে নাজিলকৃত সূরাগুলো মাদানী সূরা। আমার তেলাওয়াতকৃত এই সূরাটা মাদানী সূরা। কি সূরা? মাদানী সূরা। আপনারা একটু খেয়াল করবেন, মক্কি সূরাগুলো আকারে ছোট। মক্কি সূরাগুলো কি আকারে ছোট, আর মাদানী সূরাগুলো আকারে বড়, আকারে বড়। মক্কি সূরায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনটা বিষয়ের আলোকে মক্কি সূরাগুলো অবতীর্ণ করেছেন। মক্কি সূরাতে পাবেন তাওহীদ, রিসালাত, আখিরাত। বলেন তাওহীদ, রিসালাত, আখিরাত। আজকে ওরা তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়েছে। এজন্য আমার যোগ্যতা নাই, এর পরেও কিন্তু নামের সাথে আলোচনার সাথে একটু মিল থাকতে হবে, ঠিক কিনা? বলেন না, ঠিক কিনা? মনে করেন কতগুলো মানুষ আছে তার নাম রেখেছে লাল মিয়া, কিন্তু আমার চেয়েও কালো। এমন মানুষের নাম লাল মিয়া নাই? বলেন না, আছে কিনা? আসলে নামটা কি যথাযথ হয়েছে? হয় নাই। লাল মিয়া নাম রাখতে হলে তার কি কালারটা কি হতে হবে? লাল হতে হবে। আর কালো মিয়া লাল মিয়া রাখলে যেমন তাকে মানায় না, তাফসীরুল কোরআন মাহফিল নাম দিও, তাফসীর না থাকলে না করলে তাহলে এই মাহফিলের নামকরণটাও তা ফলপ্রসূ হয় না, ঠিক কিনা বলেন? তো এই জন্য আমি আপনাদের সামনে আমার তেলাওয়াতকৃত, আমি যেই সূরা থেকে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, আমি তার একটু পরিচিতিটা আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করতেছি। আল্লাহ আমি গুনাহগার গোলামকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রিয় হাজরিন, তাহলে মক্কি সূরাগুলোতে কয়টা বিষয়ের উপর আলোচনা আছে? কি কি? তাওহীদ,
রিসালাত আখিরাত। কারণ মক্কি জীবনে দল ছিল দুইটা। কয় দল? দুই দল। একদল আল্লাহর নবীর উপরে যারা ঈমান এনেছিল তারা, আল্লাহর নবীকে আখেরি নবী, কোরআনকে আখেরি কিতাব যারা মানত তারা। আরেক দল আল্লাহর রসুলকে আখেরি নবী মানত না, আখেরি কিতাব মানত না। আরেক দল ছিল তারা যারা মানে নাই তারা কাফির, যারা মেনেছিল তারা মুসলমান। ঠিক কিনা? তাহলে মক্কার জমিনে দল ছিল কয়টা? দুইটা। কি কি বলেন আবার? মুসলমান, কাফির। বলেন মুসলমান, কাফির। আবার মদিনায় মুনওয়ারায় তার মাঝে দুটো দল আবার বৃদ্ধি পেয়েছে। সেখানে কাফেরও ছিল, মুসলমানও ছিল। আর দুইটা দল ছিল, একদল ইহুদি আর একদল মুনাফিক। বলেন একদল ইহুদি আর একদল কে? মুনাফিক। তাহলে মদিনায় মুনওয়ারায় আল্লাহর নবীকে তিনটা দলের বিরুদ্ধে মোকাবেলা করতে হয়েছে। কয় দলের বিরুদ্ধে? বলেন কাফের, ইহুদি, মুনাফিক। মনে থাকবে তো? মৃত্যুর আগ পর্যন্ত বলে যাবেন না তো আল্লাহর মতে, এই কথাগুলো মনে রাখবে। তাহলে মক্কার জমিনে শুধু কয় দলের বিরুদ্ধে? একদল। তারা কাফির মুশরিক, ওরা একদলই ছিল। আর মদিনায় কয় দলের বিরুদ্ধে? তিন দলের বিরুদ্ধে, কাফির, মুনাফিক, ইহুদি। তাহলে আমার তেলাওয়াতকৃত সূরাটা মদিনায় অবতীর্ণ সূরা। কোথায় অবতীর্ণ? মদিনাতুল মুনাওয়ারায় অবতীর্ণ সূরা। এখন দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন এই দ্বীনের দাওয়াতি কাজ শুরু করলেন, আল্লাহর নবীর দাওয়াতকে যারা সর্বপ্রথম রিসিভ করলো, যারা গ্রহণ করলো, তারা ছিল অনেকটা গরিব। অনেকটা কি? গরিব শ্রেণীর মানুষ। কারণ আমাদের সমাজেও তো আমরা সমাজের মানুষগুলোকে মোটামুটি ভাবে দুই দলে বিভক্ত করতে পারি। কয় দলে? দুই দলে। এক শ্রেণীর মানুষ ধনী, আরেক শ্রেণীর মানুষ গরিব। এবার কথা বলেন, ধনী বেশি না গরিব বেশি? দুই একজন মাঠে আর গুঙ্গ হদ নমাইতম দ নমাইতম কি ফরমাত তো অনুমতি লই নয় অন্ধের আমরা এই নল্লাই গরজ যা করিবে বোঝার লইতে আই হুজুর কিছু বোঝার লইলে মাইতম না নমাইতম। আপনারা কি জীবিত না মৃত? কারা কারা জীবিত একটু দেখি। সকলে জীবিত? আলহামদুলিল্লাহ। তাহলে এটা কি কবরস্থান? কি বলেন, এটা কি কবরস্থান? কবরস্থানে সালাম দিলে জবাব আসে না। আসে? আপনাদের এদিকে আসে মনে হয়। কবরস্থানে যদি সালাম দেন, সালামের জবাবটা আপনার কাছে আপনি শুনেন মতো করে রিপ্লাই আসবে না। তাহলে এটা কবরস্থান নয়, আমরা জীবন্ত মানুষ। আমরা কি? আমরা জীবন্ত মানুষ। তাহলে আমাদের সকলকে ঈমানি জজবা আমাদের মাঝে জাগ্রত করতে হবে। ঈমান এইভাবে দীর্ঘদিন ধরে আমাদের মুসলমানদের ঈমানটা একেবারে ঝিমিয়ে গিয়েছে। আমরা চাই এই মুহূর্তে, বিশেষ করে এই শুকনো মৌসুমে, আবার মাহফিলের মধ্য দিয়ে ঈমানদারদের ঈমানকে আবার সচেতন করে ঈমানের আলো জ্বালাবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি হাত উঁচু করে আল্লাহকে দেখা? আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন। আমরা সেই ঘুমন্ত জাতিকে জাগ্রত করার জন্য আমরা এসেছি, ঠিক না? এখন আপনাদের মনে রাখতে হবে, আমার হঠাৎ করে কবি নজরুলের একটা সঙ্গীত আমার মনে পড়ে গেছে।
বলবো? বেশি বলবো না। সেই কবি নজরুল কত বড় বিপ্লবী কবি ছিলেন, কত বড় বিপ্লবী কবি। আর আমাদের কবিগুলো, বর্তমান জমানার কবিগুলো, ওরা এমন নাস্তিক, অনেকে এমন নাস্তিক, আজানকে পর্যন্ত বরদাস্ত করতে পারে না। আর আমার কবি নজরুল, আল্লাহ তার দোয়া কবুল করেছে। সে আল্লাহর কাছে চেয়েছিল, আল্লাহ আমার কবরটা যাতে মসজিদের পাশে হয়, যাতে করে মসজিদের মুয়াজ্জিনের আজানের ধ্বনি আওয়াজ যাতে কবর থেকে আমি শুনতে পাই। আল্লাহু আকবার। কে বলেছিলেন? বলেন, কে বলেছিলেন? কবি নজরুল। আল্লাহ তাকে কবুল করেছেন। আমি দেখেছি, আমি যখন প্রথম আমি অসুস্থ হয়ে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যখন আমাকে ঋণ পড়ানো হলো প্রথমে, তখন আমার ছেলেরা, আমার মহিউদ্দিন আমার বাবা, সেও ছিল আমার বাবার সাথে। আমাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে ওরা যখন বাসায় নিয়ে যাচ্ছে, ঢাকা ইউনিভার্সিটির পথ দিয়ে যখন আমাকে নিয়ে যাওয়া হলো, তখন আমি দেখতে পেলাম কবি নজরুলের কবর মসজিদের পাশে, ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদের পশ্চিম পাশে কবি নজরুল শাহিদ। তার কথা আমার মনে পড়েছে, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, যেন মুয়াজ্জিনের যেন গুর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। ওই তার কথাটা আমার হঠাৎ করে মনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। এই কবি নজরুল বলেছিল যে, বাজি সে দামামা বাদরে আমামা শিরুস করো মুসলমান, দাওয়াত এসেছে নয়া জমানার ভাঙা কিল্লায় উড়ি নিশান। বাজি সে দামামা বাদরে আমামা, আমামা মানে পাগড়ি, আমার মানে কি? পাগড়ি। এই যুদ্ধের দামামা বেজে উঠেছে, তাওহীদের জনতা সকলে মাথায় পাগড়ি বাঁধো। আল্লাহু আকবার। আহা, কি হয়েছে? বিদ্যুৎ চলে গেছে? আসবে ইনশাআল্লাহ। আমরা কয়েকবার জিকির করি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, hasbi rabbi jallallah, ma fi qalbi ghayrallah, nur Muhammad sallallahu, la ilaha illallah, hasbi rabbi jallallah. حسبي ربي جل الله، ما في قلبي كيد الله، نور محمد
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম যে কবি নজরুল কত বড় বিপ্লবী কবি ছিলেন। সেই ইমানি চেতনায় যিনি এত বেশি বলিষ্ঠ ছিলেন, যাকে অনেকে তদানীন্তন সময়ে কাফের বলে ফতোয়া দিয়েছিলেন, ঠিক কিনা? অনেকে কাফের ফতোয়া দিয়েছিলেন কবি নজরুলকে। আর সেই কবি নজরুল ইসলামী বিপ্লবের ডাক দিয়েছিলেন তৌহিদি জনতার মাঝে। কিন্তু সেই সময় সেই ডাক দেওয়ার পরেও ওই কাফেরা তার সাথে ছিল না বলে তিনি যথাযথভাবে